সবাইকে আজকের এই বিশেষ বিশ্লেষণে স্বাগত। আজ আমরা সরাসরি এমন একটা বিষয়ে কথা বলবো যা বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা অর্থাৎ এসএমইদের জন্য আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। আমরা গভীরভাবে দেখব কিভাবে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট বাংলাদেশ বা সংক্ষেপে টি&আইবি স্টার্টআপ থেকে শুরু করে বড় পরিসরে ব্যবসার সম্প্রসারণের জন্য একটা টেকসই আর বাস্তবমুখী রোডম্যাপ তৈরি করে দেয়। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয় ঢোকা যাক। আচ্ছা, আজকের এই পুরো আলোচনাটাকে আমরা মূলত 5টা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা কথা বলবো বর্তমানের জটিল ব্যবসায়িক পরিবেশ নিয়ে, এরপর থাকবে স্টার্টআপদের জন্য একটা ক্লিয়ার রোডম্যাপ, তারপর এসএমইদের ডিজিটাল সলিউশন, ক্রেতা বিক্রেতার সংযোগ বা ম্যাচমেকিং এবং সবশেষে রপ্তানি সহায়তা বা এক্সপোর্ট সাপোর্ট সার্ভিসেস। প্রথমেই আসা যাক আমাদের ব্যবসায়িক পরিবেশের কথায়, যেখানে সম্ভাবনা আর বাস্তবতার মধ্যে একটা বিশাল ফারাক রয়ে গেছে। একটু ভেবে দেখুন, বাংলাদেশে প্রায় 17 কোটি মানুষের একটা বিশাল মার্কেট, দ্রুত বাড়তে থাকা মধ্যবিত্ত শ্রেণী আর একটা ফাস্ট গ্রোয়িং ইকোনমি রয়েছে। পোটেনশিয়াল বা সম্ভাবনা তো আক্ষরিক অর্থেই আকাশছোঁয়া, তাই না? কিন্তু রিয়ালিটি বা বাস্তবতাটা ঠিক কতটা কঠিন? যখনই কেউ একটা নতুন উদ্যোগ নিতে যান, তখনই সামনে এসে দাঁড়ায় রেগুলেটরি কমপ্লায়েন্স, লাইসেন্সিং, জটিল ট্যাক্সেশন আর সাপ্লাই চেনের হাজারো ঝামেলা। এই অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক জটিলতাগুলোতেই কিন্তু বেশিরভাগ নতুন উদ্যোগ হোঁচট খায়। আর ঠিক এই জায়গাটাতেই পেশাদার বিজনেস কনসালটেন্সি একেবারে লাইফ সেভার হিসেবে কাজ করে। এদের মূল কাজটাই হলো আপনার ওই দারুণ স্টার্টআপ আইডিয়া আর সেটাকে একটা কমপ্লায়েন্ট রিয়েল লাইফ বিজনেসে রূপ দেওয়ার মাঝে যে গ্যাপটা আছে সেটা ব্রিজিং করা বা পূরণ করা। তো এই জটিল পথটা নিরাপদে পাড়ি দেওয়ার জন্য নতুন ব্যবসাগুলোর একটা সুনির্দিষ্ট গাইডলাইন দরকার। চলুন স্টার্টআপদের জন্য তৈরি সেই কৌশলগত রোডম্যাপটা একটু দেখে নিই। টি&আইবি সাকসেস বা সফলতাকে খুব সুন্দরভাবে 4টা স্পেসিফিক স্টেপে বা ধাপে সাজিয়েছে। প্রথমেই আসে মেন্টরশিপ আর স্ট্র্যাটেজি, এরপর দ্বিতীয় ধাপে ডিজিটাল অ্যাক্সেলারেশন বা অগ্রগতি, তৃতীয় ধাপে কানেকশন বা সংযোগ তৈরি করা এবং ফাইনালি বিশ্ববাজারে এক্সপ্যানশন বা সম্প্রসারণ। ব্যাপারটা অনেকটা ধাপে ধাপে সিঁড়ি ভাঙার মতো। এখন সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এই 18 সংখ্যাটা। এটা কিন্তু যেমন তেমন কোনো নাম্বার নয়। এটা মূলত টি&আইবির ফাউন্ডার বা প্রতিষ্ঠাতা মোহাম্মদ জয়নাল আবদিনের বিজনেস মেন্টরশিপ আর কনসালটেন্সিতে থাকা 18 বছরেরও বেশি অভিজ্ঞতার একটা সলিড প্রমাণ। ওনার এই অভিজ্ঞতার ঝুলিটা কিন্তু বেশ সমৃদ্ধ। ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সচিব এবং এসএমই ফাউন্ডেশনের সাবেক ডেপুটি ম্যানেজার হিসেবে ওনার ট্রেড পলিসি আর এসএমই ক্যাপাসিটি বিল্ডিংয়ের ওপর একটা বিশাল প্রাতিষ্ঠানিক জ্ঞান রয়েছে। সাথে 150-র বেশি সফল প্রজেক্ট আর 145 জনেরও বেশি হ্যাপি ক্লায়েন্ট, সব মিলিয়ে এই বিশাল ট্র্যাক রেকর্ডটাই টি&আইবি এর অ্যাডভাইজারি সার্ভিসের মূল ভিত্তি বা ফাউন্ডেশন তৈরি করে দিয়েছে। তাহলে বাংলাদেশে বিজনেস কনসালটেন্সি ব্যাপারটা আসলে কি? একটু ক্লিয়ার করি। এটা কিন্তু শুধু দূর থেকে থিওরি বা জ্ঞান দেওয়ার মতো কিছু না। আজকের এই প্রচণ্ড প্রতিযোগিতামূলক মার্কেটে টিকে থাকতে হলে এটা একদম হাতে কলমে একটা স্ট্র্যাটেজিক পার্টনারশিপ। কোম্পানিগুলোকে সঠিক সুযোগটা চিনতে, রেগুলেটরি বা নিয়মের বেড়াজাল পার হতে এবং মার্কেট এক্সপ্যান্ড করে লং টার্ম সাস্টেনেবিলিটি অর্জন করতে একজন কনসালটেন্ট বা কৌশলগত উপদেষ্টা সরাসরি সাহায্য করেন। রোডম্যাপের পরবর্তী ধাপে আমরা দেখব এই মডার্ন মার্কেটে টিকে থাকতে হলে কিভাবে ডিজিটাল সমাধান বা সলিউশনগুলোকে কাজে লাগাতে হয়। আজকের দিনে শুধু ইনটিউশন বা অনুমানের ওপর ভিত্তি করে স্টার্টআপ চালানো একেবারে অসম্ভব, তাই না? ব্র্যান্ড ভিজিবিলিটি আর লিড জেনারেট করতে টি&আইবি কিছু স্পেসিফিক ডিজিটাল মার্কেটিং টুলস অফার করে, যেমন প্রফেশনাল ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ফেসবুক আর ইউটিউব প্রমোশন, গুগল অ্যাডস ও অ্যানালিটিক্স ম্যানেজমেন্ট, এমনকি হোয়াটসঅ্যাপ, ইমেইল আর এসএমএস ক্যাম্পেইনের মতো দারুণ সব প্র্যাকটিক্যাল সলিউশন। এখানকার কোর টেকঅ্যাওয়ে বা মূল মেসেজটা কিন্তু একদম সিম্পল। ডিজিটাল ভিজিবিলিটি এখন একটা স্ট্র্যাটেজিক নেসেসিটি, এটা কোনো অপশন নয়। একটা স্ট্রং ডিজিটাল প্রেজেন্স বা উপস্থিতি ছাড়া এসএমইগুলো লোকাল আর ইন্টারন্যাশনাল দুই মার্কেটে তাদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বা প্রতিযোগিতামূলক সুবিধা হারানোর মারাত্মক ঝুঁকিতে থাকে। ডিজিটাল প্রেজেন্স তো হলো, কিন্তু এরপর কি?
রোডম্যাপের তৃতীয় ধাপে আসে ফিজিক্যাল আর ইন্টারন্যাশনাল কানেকশন বা ক্রেতা-বিক্রেতা সংযোগের বিষয়টি। ধরুন আপনি মার্কেটে একদম একা বা ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছেন, তখন কিন্তু লিমিটেড ইন্ডাস্ট্রি কানেকশন বা যাচাই-বাছাই ছাড়া সাপ্লায়ার্সদের ওপর নির্ভর করার কারণে বিশাল একটা রিস্ক বা ঝুঁকি তৈরি হয়। অন্যদিকে একজন কনসালটেন্টের এস্টাবলিশড নেটওয়ার্ক ব্যবহার করলে আপনি পাচ্ছেন ভেরিফাইড B2B লিঙ্কেজ, বাণিজ্যের জন্য দারুণ সব মিটিংয়ের সুযোগ আর ক্রেডিবল বা নির্ভরযোগ্য ক্রস বর্ডার পার্টনারশিপ। পার্থক্যটা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার, তাই না? আর এই বিষয়টাকে খুব চমৎকারভাবে তুলে ধরেছে ক্যানাগার ক্যানভিজ ইনকর্পোরেটেডের ফাউন্ডার ও সিইও মুস্তাফিজুর রহমানের এই কথাটা। উনি বলেছেন, টি&আইবি এর সাথে কাজ করাটা অত্যন্ত প্রফেশনাল আর ভ্যালু ড্রিভেন একটা অভিজ্ঞতা। যারা টেকসই প্রবৃদ্ধি চাচ্ছে তাদের জন্য এটি একটি নির্ভরযোগ্য পার্টনার। ইন্টারন্যাশনাল কোল্যাবোরেশন বা আন্তর্জাতিক অংশীদারিত্ব যে কতটা সাকসেসফুল হতে পারে এটা তার একটা সলিড প্রমাণ। রোডম্যাপের একদম শেষ ধাপে আমরা কথা বলবো এক্সপোর্ট সাপোর্ট সার্ভিসেস বা রপ্তানির সহায়তা সেবা নিয়ে, যা দেশের গণ্ডি পেরিয়ে গ্লোবাল ইন্টিগ্রেশন বা বিশ্ববাজারে যুক্ত হওয়ার চূড়ান্ত লক্ষ্য। এক্সপোর্ট বা রপ্তানির নাম শুনলেই মনে হয় কত বড় আর কঠিন একটা কাজ, তাই না? কিন্তু টি&আইবি এই পুরো মনিউমেন্টাল কাজটাকে দুই ভাগে ভাগ করে একদম পানির মতো সহজ করে দেয়। একদিকে আছে মার্কেট ইন্টেলিজেন্স, যেখানে সঠিক মার্কেট সিলেক্ট করা, বায়ার বা ক্রেতা খুঁজে বের করা আর ফিজিবিলিটি স্টাডি করা হয়। আর অন্যদিকে আছে ট্রেড এক্সিকিউশন, যেখানে মূলত পেপারওয়ার্ক, ট্রেড ফিন্যান্স, লজিস্টিক্স আর কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেন করার মতো প্র্যাকটিক্যাল কাজগুলো সামলানো হয়। আর এই রোডম্যাপ কাজে লাগিয়ে বাংলাদেশের বেশ কিছু ইমার্জিং বা উদীয়মান খাত কিন্তু দারুণ করছে। রেডিমেড গার্মেন্টস বা আরএমজি, ফার্মাসিউটিক্যালস, আইটি সার্ভিসেস, এগ্রো প্রসেসিং আর পাট ও চামড়াজাত পণ্যের মতো স্পেসিফিক ইন্ডাস্ট্রিগুলোতে আমাদের ছোট ও মাঝারি উদ্যোক্তারা এই এক্সপোর্ট রোডম্যাপ ফলো করে বিশ্বের 200-রও বেশি দেশে সফলভাবে পৌঁছাতে সক্ষম হচ্ছেন। ব্যাপারটা সত্যি ইন্সপায়ারিং। এখন এই ডেটাগুলোর দিকে একটু তাকান। মোহাম্মদ জয়নাল আবদিনের কনসাল্টিং এক্সপার্টিজ যদি দেখি, এক্সপোর্ট মার্কেট সিলেকশনে ওনার সাকসেস রেট বা দক্ষতা 85%, আর বায়ার সেলার ম্যাচমেকিং এবং ডিজিটাল মার্কেটিংয়ে সেটা পাক্কা 90%। এই মেট্রিক্সগুলোই বলে দেয় টি&আইবির এই স্পেশালাইজড ফোকাসগুলো কতটা পাওয়ারফুল এবং এগুলো কিভাবে রোডম্যাপের সাকসেস রেট এতটা বাড়িয়ে দিচ্ছে। তো পুরো ব্যাপারটাকে যদি আমরা সামারাইজ করি বা এক কথায় বলি, প্রাথমিক মেন্টরশিপ থেকে শুরু করে একদম এক্সপোর্টের পেপারওয়ার্ক পর্যন্ত আসল ভ্যালুটা কিন্তু একটা জায়গাতেই, আর সেটা হলো টেকসই প্রবৃদ্ধির জন্য লম্বা সময় ধরে একজন রিলায়েবল স্ট্র্যাটেজিক পার্টনার বা গাইডকে পাশে পাওয়া। আজকের এই বিশ্লেষণটা আমরা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। একটু ভাবুন তো, কিভাবে এই স্পেশালাইজড মেন্টরশিপ আর গ্লোবাল ইন্টিগ্রেশন আমাদের ইমার্জিং মার্কেটের পরবর্তী সাকসেস স্টোরিগুলো তৈরি করবে। বিশ্ববাণিজ্যের এই বিশাল আর চ্যালেঞ্জিং যাত্রায় একজন স্ট্র্যাটেজিক পার্টনার থাকাটা যে কতটা ক্রুশিয়াল বা জরুরি, আশা করি সেটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। এই প্রশ্নটাই আপনাদের ভাবনার জন্য রেখে গেলাম। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আরও চমৎকার কোনো বিশ্লেষণ নিয়ে কথা হবে।